আবার রেস কর 1 2 3 তোমরা কি পিটি উষা? তোর নাম ওই কেমন আছে? ভালো, ভালো। চলো। আপেল দা কেমন আছো? আপেল? আপেল নই, পাতি লেবু দা তুমি তো আরো ছোট করে দিলে। নেবু না, আঙুর দা যেভাবে পালাতে শুরু করেছো এ তো কিসমিসকে ঠেকবে বলে মনে হচ্ছে। ও কি তোমার নাম কি জানো? তরমুজ। বাবা নান পার্টি করতো, মা সবুজ পার্টি। তা দুজনে ভালোবাসি নাম রাখলো তরমুজ। আজকে সেই নামটা আপনারা খুন করে দিলেন। হ্যাঁ, চাকর বলে নামের কোনো দাম নেই। সরি তরমুজ দা ঠিক আছে, তা আমরা সবাই গাড়িতে গিয়ে হই করতে করতে ঢং করতে করতে যাই, চলো। না বাবা 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 আমরা আজ আমাদের গাড়িতে যাব না বলে দিচ্ছি, রিকশা করে দাও। এই দেখ, তোরা কলকাতা থেকে গাড়ি আনতে দিলি না, ট্রেনে এলি, কি না প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আসবি, এখন আবার না। রিক্সা? বাবা বাড়িতে সবসময় তোমার কথা শুনতে হয়, এখানে এসেও তোমাকে আমাদের কথা শুনতে হবে। দাদাবু দিদি কিন্তু ঠিকই বলেছে। হ্যাঁ। এই ছুটি ছাটার দিনে এই বাচ্চাদের তো আনন্দ, তাই না? তুমি ওদের হয়ে ওকালতি করছো। ঠিক আছে, তোমরা সব রিক্সায় যাও, আমি গাড়িতে যাচ্ছি। ইয়ে বাবা পার্স স্বল্প বয়সী দুটি লেডি স্মাগলার জেল ভেঙে পলাতক, ধরতে পারলে নগদ 50,000 টাকা পুরস্কার। কেন নামলে কেন দিদি? নামলি কেন? ওয়ান টু থ্রি ধরলো কেন? স্মাগলার। কিরে তরমুজ, কি ব্যাপার ছুটছিস কেন রে? ওরা ছুটিছেন তা আমি ছুটিছি, তা আপনি ছুটিছেন কেন? আমি ওদের ধরবো বলে? হ্যাঁ, কোনো স্মাগলার আমার হাত থেকে পার পাবে না। স্মাগলুর কি? ওসব ইংরেজি কথা তো বুঝবি না। ঠিক আছে। কোথায় গেল রে? ধরলে একবারে ছুটছি চেপে ধরবো আমি। আমার নাম জানিস তো? অজন 008 কাট টু কাট। আর সব বুঝতে পারিনি রে বাবা, তবে এটুকু বুঝতে পারি যে এইভাবে যদি রোজ দৌড়ো না দুবেলা, তাহলে আপনার ফুটবলটা চুই করে সরে গিয়ে টেনিস বল হয়ে যাবে। মা খালি বল দিচ্ছি। কথা টেনিস এক চট দেবো না, একদম ভ্যানিশ হয়ে যাবি। প্যাঙ্গল বুধু প্যাঙ্গার পুদু। দাদু ইয়েস আবার আমি জিতেছি। খোকা, আমার নাতনিরা কিন্তু বেশ দৌড়বাজ হয়েছে। হ্যাঁ, মেয়ে দৌড়বার আর বাপের মাথায় বাজ। কি বললি? না কিছু না। দেখ খোকা, তোর কোনো ট্যালেন্ট নেই বলে আমার নাতনিরাও যে ওরকম হবে তার কোনো মানে নেই, বুঝলি? তুই এরকম ডিপ্রেস হয়ে আছিস কেন? সেকেন্ড হলাম তো দাদু। তাতে কি হয়েছে? দেখ না, ওরা থার্ড ফোর্থ হয়েও কিরকম জলি মুডে রয়েছে, কিরকম হ্যাপি। আচ্ছা, ইনারা এনারা দাদু নাতনি। চটকে চাটনি ভালো আছেন তো শ্যামাপ্রসাদ বাবু? আমি বেশ ভালোই আছি। তা তুমি ভালো আছো তো? হ্যাঁ তা আছি। তুমি হঠাৎ দেখে না কেন? মানে চোট টোট ধরতে নাকি? এ না না, তবে আরে এখানে আবার চোর ডাকাতের উপদ্রব কবে থেকে শুরু হলো? আরে পূজা দিয়া তোমাদের এখানে বেশি দিন থাকতে কি হবে না। বলছেন প্যাঙ্গল বুধু? তাহলে আমরা কিসে লেগে আছি? আপনি আমার নাম তো জানেন তো? অজন 008 কাট টু কাট। আপনি তো আমাদের পিছনে দৌড়চ্ছিলেন, কি না না, চোর ভেবেছিলেন? ছি ছি, কি বলছেন? না না, আমি তো জাস্ট একটু ওয়ার্ম আপ করছি। আরে এত মারমাত করবার জন্য পেতে যাচ্ছিল, তা তো হজম হয়ে গেছে। এখন একটু ভেতরে চলো, একটু জলজ করবে। চলো 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 চলো। কি না না, তার দরকার দরকার নেই। নাই। কেন না, দরকার না, নেই? আমাকে আবার স্যারের বাড়ি যেতে হবে। ওখানে দুর্দান্ত ওই অপরাধী ভীম আছে, ওকে সঙ্গে করে নিয়ে কোচি যেতে হবে। হবে আরেকদিন, হবে আরেকদিন, হবে। আসি তাহলে। আরে গাড়ির ডিকি থেকে মালগুলো নামিয়ে নিয়ে এসো। ঠিক আছে, ঠিক চল, আছে। চল, চল, চল। এই দিদি খোলো, এই খোলো খোলো খোলো। কবে গুলু ফুটিবে বলো আমার বিয়ের ফুল। কি ঠাকুমা, কেমন আছেন? ভালো আছি। হোক, আমরা ভালো, তুমি কেমন? এই চলে গেছে কোনো রকমে। আমার কিন্তু দু রকম আচার চাই। আরে তাড়াতাড়ি শেষ করো, হিসেবগুলো সেরে দোকানে যেতে হবে। কি কাকে বিয়ে করবা? শাহরুখ এই তুই খানের ভেতরে যা। তুমি না ভজনদা। মিসমশা খালি হিসাব আর হিসাব। কি এত হিসাব করছেন? আরে হিসাব করে পাঙ্গল বুধু কেউ বড় লোক হতে পারে? তাহলে কিসে বড় লোক হবে? হিসাবগুলি দিয়ে বাজে কথা বলো না তো, বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। তোমার এসব কুবুদ্ধির জন্য 8 বছর সাব ইন্সপেক্টর থেকে গেছো, তোমার কোনো প্রমোশন হয়নি। মিসমশাই
একটু বুঝলেন না? দেখেন 8 বছর ধরে আমি প্যাঙ্গলপুদু সাব ইন্সপেক্টর আছি, আর স্যার তো মাত্র 2 বছরের লেগে এখানকার থানার ওসি হয়ে আসছে। কি বলেন? তাইলে কে বেশি বড় হলো? আচ্ছা ছেড়ে দেন। মনে করেন লাস্ট 7 বছর ধরে আমি প্রতি মাসে 7,500 টাকা কামাই, আর আপনার ছেলে প্রতি 2 বছর ধরে 12,500 টাকার বেশি কামাইতে পারছিল। তাইলে কার কামাই বেশি হলো? বেশ, তোমার কামাই যখন বেশি, তোমার বুদ্ধি নিশ্চয়ই বেশি। এই দেখেন, এটা কি বলছেন? এ তো জানা কথা। তাহলে একটা কাজ কর, বলেন। তোমার পকেটে যে মোবাইলটা আছে না, ওই মোবাইল থেকে আমার দোকানে একটা ফোন কর, কতগুলো মাল আসার কথা আছে, দেখো তো এসছে কিনা। এই তো কোনো কাজ এলো মেসো, কি করেন না আপনি? দেখো। মেসো সাহেব কি করছেন? সচিনকে দিয়ে পাড়ার ক্রিকেট খেলাইছেন। দেখেন। হ্যালো, আমি ভজন বলছি। হ্যাঁ, আচ্ছা দোকানে মাল এসে গেছে? হ্যাঁ দাদা, এসে গেছি। হোক, ভালো কথা, হোক, চলে আছি। কখন এসেছে জিজ্ঞেস করো। কখন লাগছে? হ্যাঁ, একটু জানা দরকার। হ্যালো, আচ্ছা মালটা কখন লাগছে? এই 3:30 নাগাদ। হ্যাঁ, চলে আছে 3:30 নাগাদ। ক বস্তা মাল এসছে জিজ্ঞেস করো। কবস? ক বস্তা? আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলছি কবস্তা আছে? এই 6 বস্তা। 6 বস্তা আছে। আচ্ছা, মালগুলো সব ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করো। হ্যাঁ, ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করো। ওই তো জানতে হবে। হুম। আচ্ছা, মালগুলো সব ঠিকঠাক আছে তো? ও আচ্ছা, খুব ভালো। ও ঠিক আছে। কজন মাল এনেছে? কজন? তাহলে জিজ্ঞেস করতে হয়। হুম। হ্যালো, হ্যাঁ বলছি যে কজনের মাল নিয়ে আছে? বাবা, আচ্ছা ঠিক আছে, 6 জনের মাল নিয়ে আছে। 6 জন? 6 জন কত টাকা মজুরি চাইছে? কত টাকা? কত টাকা? এটুই জানতে হবে। হ্যালো, হ্যাঁ আমি ভজনই বলছি, আবার কে কোথা থেকে বলবি? বলছি কত টাকা মজুরি? ও 20 টাকা। আচ্ছা ঠিক আছে মোড়া, আচ্ছা রাখছি আমি। হ্যাঁ 20 টাকা করে নিয়েছি। 20 টাকা। আচ্ছা, বাকি মাল কত দিনে দেবে? ও মেসো, কোথাও হচ্ছে যে একেবারে সব জেনে নেওয়া যায় না, কিন্তু যে ব্যালেন্স নাই, 5 পয়সা পড়ে আছে। ভজন বাবু, আরে বসুন বসুন বসুন। দিবা, হ্যাঁ দিবা একটা কাজ কর তো, দোকানে মাল আসার কথা আছে, দেখ তো এসছে কিনা। হ্যাঁ বাবা। হ্যালো পরিমল কাকা, ওকে রাখলাম। বাবা 3:30 সময় 6 বস্তা মাল পৌঁছে গেছে, সব ঠিকঠাক ভাবে তুলে রেখেছে। বাকি মাল পরশু পাঠাবে, আর 20 টাকা মজুরি দিতে হবে। আর হ্যাঁ, বললো তুমি হিসাব টিসাব ঠিক করে লাঞ্চ করে দোকানে পৌঁছে যাও। ঠিক আছে, যা। ভজন বাবু, হ্যাঁ? খাবেন নাকি? আসুন। যা খাওয়া হচ্ছে পেট ভরে গেছে। তাহলে ভজন বাবু, আপনাকে আর ওকে একই প্রশ্ন করুন। ও একটা ফোন করে যেটা জানতে পারলো, তুমি 12টা ফোন করেও সেটা জানতে পারলে না, তাহলে বুদ্ধি টাকার বেশি। আগে এর লেগেই তো উনি ওসি, আর আমি প্যাঙ্গলপুদু সাব ইন্সপেক্টর। হ্যাঁ। ভজন, হ্যাঁ যাই, ওকে একটু খাবার খাইয়ে নিয়ে যাও। দিন রাত গেলা হয়েছে, ভালো করে গেলাইছি তোকে আজ। এই চল। আরে, এ চলে যেতে কি রে? আর তুই আমার ভয় পা? আরে আমি পুলিশ বলছি না প্যাঙ্গলপুদু। কি দেবো তোকে? মাসিমা এসে গেছি। কোনো দরকার নেই মাসিমা, আমি যাবার পথে কোপ্তা, কালিয়া, বিরিয়ানি, ঠন্ডা, গরম সব খাইয়ে দেবো। না না, ও একটা রুটি আর বেগুন ভাজা তো খেয়ে যাক। কি দরকার? আমি তো আছি, বললাম তো। এই রাতের বেলা একটু পার্শে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। আচ্ছা। পার্শ্ব মাঠে ঝোল তোকে কলিয়ে বসে খাওয়াবো। কি রে? চ তুই। সুধাকর বাবু, এইরকম ভয়ঙ্কর ক্রিমিনালকে বাড়িতে রাখা বেশ রিস্কের ব্যাপার। আসলে দিবা মনে করে যে একজন অপরাধীর যখন সাজা চলে, সে তার পরিবারকে খুব মিস করে। তাই সে অপরাধীকে যদি একটা পরিবারে তখন রাখা যায়, তার অপরাধ করার ইচ্ছেটা আস্তে আস্তে কমে যায়। একজন অপরাধী, সেও তো মানুষ, তারও তো ভালোবাসা আছে, পরিবার আছে। তাই তার জন্য যতটুকু করা যায় আর কি। কেন কি ব্যাপার? সবাই চপাটি করছি কেন? দৌড়িং বেড়াচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ এই, এই, কাকা! ও কাকা! ও কাকা, কি হয়েছে? কি হয়েছে? পাক পড়েছে কি? পাক পড়েছে! স্যার, পাক পড়েছে! স্যার, দৌড়ুন স্যার, সব ছেড়ে ছেড়ে দিয়ে দৌড়ুন স্যার। আরে তোর বাইক থাকতে দৌড়বো কেন? না না, কি বলছেন স্যার? কি বলছেন? আরে স্যার, বাইক দেখলে বাঘ আমার আরো বেশি রেগে যায় স্যার। কোনো দরকার নেই স্যার, আমার বিয়ে হয়নি প্যাঙ্গলপুদু। আরে সে তো আমারও বিয়ে হয়নি ভজন বাবু। আরে আপনার কথা অন্য স্যার, আপনি হিরো। কি কিনেন গাড়ি?
আবার শুনেছি বাঘ যদি আবার কামড়ে খাই না তাহলে পরজন্মেও নাকি বিয়ে হয় না স্যার। আরে স্যার, এখানে কখনো বাঘ আসতে পারে? কে ইয়ার্কি মারার জায়গা তো। কে বলেছে স্যার? কি বলছেন স্যার? এই তো গত ফাল্গুনে এই গ্রামের মধ্যে ভালুক ঢুকেছিল, ভালুক। তারপরে কিছুদিন আগে এই নদী থেকে শোল মাছ উঠেছিল, আর বাঘ আসতে পারে না। আপনি কি কি হলো? ওরে বাঘে আমার খেলে আমার কি হবে রে প্যাকের বুধু? ওই ওই দাঁড়া, ওই! ওরে বাচ্চা প্যাকের বুধু বাঘে খাবে। ওই ওই, কে তুমি? ওই দাঁড়াও, দাঁড়াও এখানে, দাঁড়াও। সিংহ এখনো বাঘে ধরিয়েছে। প্যাঙ্গার বুধু জানে না তো বাঘে চুলিয়া আটকে লগা। কে আপনি? কোথায় থাকেন? আমি তো এই গ্রামেরই শ্যামাপ্রসাদ রায়চৌধুরীর নাতনি। তা বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? সারা গ্রামকে ভয় দেখাবেন? আমি তো আমার বোনকে ভয় দেখানোর জন্য মেকআপটা নিয়েছিলাম। আর আপনার এই মেকআপ সারা গ্রামকে ব্যস্ত করে দিয়েছে। এইভাবে কাউকে ভয় দেখানোর কোনো মানে হয়? এই গ্রামের লোকেরা যদি আপনাকে সত্যিকারে বাঘ ভেবে পিটিয়ে মারতো, বা আমি যদি আপনাকে গুলি করে দিতাম, তাহলে? তাকাচ্ছেন কি? কেউ দেখার আগে এখান থেকে চলে যান, যান। আবার তাকাচ্ছেন কি? যান, গো। আলালের ঘরে দুলাল। ধুত, কিছু ভাল লাগছে না। শুধু দুলালি বলতো মেনে নিতাম। ও আলালের ঘরের দুলালি বলেছে? ও শুধু দুলালি দেখেছে, দুলালি চালানো ভোজালি তো দেখেনি। হ্যাঁ, কি করবে? ভোজালি চালাবি? ও আমার বাগালে থাপ্পড় মেরেছে, আমি ওকে থাপ্পড় মেরেই ছাড়বো। কি বলছিস গো দিদি? তুই পুলিশকে চড় মারবে? পুলিশ হবে ও থানায়, বাইরে ও শুধু আমার একটা চর মারা বদমাইশ। আমি ওকে চর মারবই মারবো। তরমুজ, তুমি আমায় সাহায্য করবে। এ আমি করতে পারবো না, আমি এখনো ক্লাস 6 পার করতে পারিনি। আমার তো একটা ঝলমলে ফিউচার আছে তো নাকি? কি? তুমি এখনো ক্লাস 6 পাস করনি? তাহলে আর মনে হয় না পারবে। তবে তরমুজ, আমার দিদি যেটা বলে সেটা কিন্তু করে। তোমাকে একটা ঘটনা বলি। একবার আমি আর দিদি বাইপাসে গাড়ি করে যাচ্ছি, দিদি গাড়ি ছোটাচ্ছে, পাশ থেকে একটা ছেলে বাইকে করে এলো, ব্রেক মারলো, দিদির দিকে তাকালো, চোখ মারলো, চলে গেল। কিন্তু তরমুজ আমার দিদি কোনো সব বাকি রাখে না, আমার দিদিও গাড়ি ছোটালো, দূরে ছেলেটার বাইকে গিয়ে ধাক্কা মারলো। তারপর কি হয়? তারপর দিদি গাড়ি থেকে নেমে উল্টে পড়ে থাকা ছেলেটার কাছে গেল। দিদির মাথায় তখন রক্ত উঠে গেছে। দিদি ছেলেটার কাছে গেল, তারপর ছেলেটার দিকে তাকালো, তারপর শোক মারলো, চলে এলো। তাই তো বলছি তরমুজ, আমার দিদি যেটা বলে সেটা করে। ঠিক আছে, তাহলে কোথায় পাবো ওকে? দিদি ওই যে দাঁড়িয়ে আছে, এই কিন্তু সুযোগ, এরপর বেরিয়ে যাবে। কেউ মারলে স্যার? হরে কৃষ্ণ, আপনি আমাকে বইলে মারতে পারতেন। আমি আপনাকে মারতে যাব কেন? আরে বাঘিনী, এক মিনিট, এক মিনিট। আসলে সেদিন আমি বুঝতে পারিনি যে বাঘের মুখোশের পেছনে বাঘিনীর মুখ ছিল। জানলে আমি কখনোই চড় মারতাম না। আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। আপনি বদলা নিতে চাইলে আমাকে চড় মারতে পারেন, আমি কিছু মনে করবো না। কিন্তু একটাই রিকোয়েস্ট আছে যে সবার সামনে আমাকে চড় মারবেন না। আমি ওসি তো, সবার সামনে আমার সম্মান না থাকতে পারে, আমার পোস্টের একটা সম্মান আছে। আপনি আলাদা করে আমাকে চড় মেরে নেবেন।
চালিয়ে যান স্যার। আমি চলি। এরকম চলে যাচ্ছি, মারো ঠান্ডা মেরে মাথাটা ফানি দাও দেখিনি। তুমি ভারী খারাপ লোক তো তরমুজ। হ্যাঁ? এখানকার ওসিকে কোথায় সম্মান করবে, পুজো করবে, তা না করে তুমি ওকে একটা থানিটা বাড়ি মারতে বলছো? ছি তরমুজ, ছি। কে কি বলতেছে কিছু বুঝতে পারছি না, কি যা হচ্ছে তা বুঝতে পারছি না। আরে আরে